বন্ধুরা কেমন আছেন? কেমন হয়েছে? আজ আমরা বানাবো ধনে বিরিয়ানি। তো তার জন্য প্রথমে দুটো বড় দেখে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি এবং 8টা থেকে 10টা মতো রসুনের কোয়া নিয়ে নিচ্ছি। মোটামুটি 30 গ্রাম মতো আদা নিচ্ছি, 500 গ্রাম চালের জন্য হচ্ছে এটা। তারপর তোমার যেমন ঝাল খাবে সেই হিসেবে লঙ্কা নিয়ে নেবে। আমরা মোটামুটি 8-10টা লঙ্কা দিচ্ছি। এরপরে পুদিনা পাতা এবং ধনে পাতাগুলো ভালো মতো পরিষ্কার করে নিতে হবে, কারণ এগুলো পেস্ট হবে। ধনে পাতা গোড়াগুলো কেটে নেওয়া হলো। এবার ধনে পাতাগুলো মিক্সিতে চলে যাবে, মিক্সিতে পেস্ট করব তাই। এই যে ধনে পাতা পেস্ট হচ্ছে। এবার জিরা সাম্বার রাইসটা ভালো মতো ধুয়ে ভিজিয়ে রাখতে হবে মোটামুটি আধা ঘন্টার জন্য। কড়াই গরম হয়ে গেলে ঘি এবং তেল এবং গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপরে কচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। পেঁয়াজটা মোটামুটি লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আদা এবং রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এরপরে সামান্য পরিমাণ নুন এবং সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো মতো একটুখানি কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা কষানো হয়ে গেলে এবার পুদিনা পাতা ধনে পাতা যে পিউরিটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। মোটামুটি তেলটা উপরে চলে আসলে ভেজানো চালটা এর মধ্যে দিয়ে দেবো। তো এখন হাফ চালটা দেবো, তারপরে ভালো মতো মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে, এবার পুরো চালটা দিয়ে দেবো, দিয়ে আবার ভালো মতো মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছ পুরো মেশানো হয়ে গেছে। এবার যতটা পরিমাণ চাল তার ডবল জল দিয়ে দেবো। আমাদের 500 গ্রাম চাল ছিল, তাই 1 লিটার জল দিয়েছি, গরম জল। তো মোটামুটি ফুটে আসলে এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে মাঝখানে একটু তুলে দেখে নিতে হবে, যদি নিচে লেগে না যায় তাই একটু নাড়িয়ে দিয়ে আবার ঢেকে দেবো। মোটামুটি 7-8 মিনিট পর যখন খুলে দেখবো হয়ে গেছে কমপ্লিট। তো এবার আমরা ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে ওপর থেকে আবার একটা থালা দিয়ে ঢেকে রাখবো। তো থালাটা দিয়ে ওপর একটা ভারী জিনিস বসিয়ে দিলাম। তো আমাদের দম দেওয়া হয়ে গেছে, এবার আমাদের বিরিয়ানি কমপ্লিট। দেখতে পাচ্ছ এবার বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, কত ঝরঝরা কত না পুচু, এটা বিরিয়ানি হলো। তুমি সেবা করো। বল খাস, খা। মাংসটা দেবো খাবার না? এ পুচু, কেমন হয়েছে? লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন। করে দিয়ে দেখা হবে দেখাবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও